আজকের পর্বে শেয়ার করব আগুনে ঝলসানো মাছ দিয়ে সম্পূর্ণ ইউনিক একেবারে মুখরোচক একটি রেসিপি। ছোট থেকে বড় সবাই এই মাছের রেসিপিটি একেবারে কাড়াকাড়ি করে খেয়ে নেবে। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো তেলাপিয়া মাছ নিয়েছি। এখন এই তেলাপিয়া মাছে সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। আপনারা এখানে যে কোনো মিডিয়াম সাইজের মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো এখন আমি ভালো করে লবণ হলুদ মাছে মাখিয়ে নেব। এবার আমি সর্বপ্রথমে গ্যাসটাকে অন করছি আর তার উপরে একটা লোহার জালি দিয়ে দিলাম। এবার এই জালির উপরে আমি মাছ দুটোকে এভাবে আলতো করে বসিয়ে দেব এবং গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমে রেখে আমি মাছগুলো ঝলসিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত মাছগুলো ঝলসিয়ে নিতে হবে যতক্ষণ না মাছগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে সুন্দর করে আমি ঝলসিয়ে নেব। তো এরকম একটা সুন্দর কালার আসবে, ততক্ষণ পর্যন্ত মাছগুলোকে কিন্তু ঝলসিয়ে নিতে হবে। তো সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা খেতে দারুণ টেস্টি হয়, খুবই সুস্বাদু। তো এখানে মাছগুলো কিন্তু আমার একদম পারফেক্টভাবে ঝলসানো হয়ে গেছে, মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে নিয়ে এখন মাছগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো এখানে মাছগুলোকে কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি মাছের কাঁটাগুলো সুন্দর করে ছাড়িয়ে মাছগুলোকে আলাদা করে নেব। আর এই ঝলসানো মাছগুলো থেকে কিন্তু দারুণ একটা স্মোক ফ্লেভার আসছে। তো এই ফ্লেভারটাই হচ্ছে এই রান্নার মূল বিশেষত্ব। তো আপনারা একবার ট্রাই করবেন রেসিপিটা অবশ্যই। তো এখানে আমার মাছগুলো থেকে কিন্তু খুব সুন্দর করে আমি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এই কাটা ছাড়ানো মাছে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন কুচি। তো পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি আমি, যেহেতু আমি দুটো মাছ নিয়েছি সেই অনুযায়ী আমি মশলাটাও নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ পরিমাণ বেসন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার। এবার সব উপকরণ একসাথে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে আমি এখানে একটা ডো বানিয়ে নেব। যদি এখানে ডোটা বানানোর সময় একটু শুকনো শুকনো লাগে, সেক্ষেত্রে আপনারা একটু সামান্য জল দিয়ে নেবেন। তো এখানে আমি খুব সুন্দর করে ডোটা মাখিয়ে নিয়েছি, ঠিক এরকম একটু শক্ত শক্ত হবে ডোটা। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নেব। হাতে এভাবে একটু তেল মাখিয়ে নিলাম। এবার আমি ডো থেকে অল্প অল্প করে নিয়ে আমরা যেভাবে কাবাব বানাই ঠিক সেভাবে বানিয়ে নেব। আর এখানে কাবাবগুলো বানানোর জন্য আমি এখানে একটা স্পুন ব্যবহার করছি। স্পুনের উল্টো সাইডটা দিয়ে আমি এভাবে সুন্দর করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি, ঠিক এভাবে। তো এভাবে লম্বা লম্বা একটা শেপ দিয়ে নিলাম। এরপর জাস্ট আলতো হাতে স্পুনের মুখ থেকে আমি এটা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পর কাটলেটের ঠিক মাঝখানটায় দেখুন একটা হোল্ড হয়ে আছে, এতে করে এগুলো ভাজার সময় দারুণ ক্রিস্পি হবে। তো এভাবে আমি সেম পদ্ধতিতে বাকিগুলোও বানিয়ে নেব। আর এগুলো বানানো কিন্তু খুব একটা কঠিন না, খুব সহজেই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে সবগুলো কাটলেট কিন্তু আমার বানানো হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও রাখতে পারেন, তারপরে ইচ্ছে হলে আপনারা যখন খুশি এটা ভেজে নিতে পারেন। তো একটা প্যানে কিন্তু আমি অলরেডি তেল গরম করে নিয়েছি। আর এখন আমি একে একে মাছের কাটলেটগুলো দিয়ে দেব। আর এই কাটলেটগুলো ভাজতে কিন্তু একেবারেই তেলের প্রয়োজন হয় না। আমি দেখুন খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি, আর এই তেলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। আর এখন কিন্তু একটু সময় ধরে কাটলেটগুলো ভেজে নিতে হবে। তো এখানে কাটলেটের একটা পিঠ হয়ে গেছে। এবার আমি এগুলো উল্টে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হলে তখনই কাটলেটগুলো তুলে নিতে হবে।
একটু সময় ধরে কাটলেটগুলো ভেজে নিলে অনেক বেশি ক্রিস্পি হবে কাটলেটগুলো। তো এখানে আমার কাটলেটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো কালারটা দেখে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন এগুলো কতটা টেস্টি হতে পারে, কতটা সুস্বাদু হতে পারে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের ঝলসানো মাছ দিয়ে দারুণ স্বাদের একটি কাটলেটের রেসিপি। গরম গরম চায়ের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যেসব বাচ্চারা মাছ খেতে পছন্দ করেন না তারা তো এটা কাড়াকাড়ি করে খেয়ে নেবে। গরম ভাতের সাথেও চাইলে খেতে পারেন। আশা করি সম্পূর্ণ ভিন্ন স্টাইলে ফিশ কাটলেটের এই মজাদার রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। রেসিপিটি সহজ ও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।